আচ্ছা, ভেরি গুড। যাক, আমি তো অন্তত মেশিনটা চিনে নিলাম। যাক, কিন্তু আপনি যেটা বলেন হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, আমরা আমাদের বাচ্চাদের স্কুল ব্যাগে যদি একটা এটা দিয়ে দেওয়া হয় বা হ্যাঁ, পকেটে পকেটে। যদি সঙ্গে যদি থাকে, এখন তো হ্যাঁ, বাচ্চারা মোবাইলই ব্যবহার করছে, মোবাইলে কাজে ব্যবহার করে। সঙ্গে থাকেই। এটা যদি থাকে তাহলে তাদের চলাফেরা কোথায় বিপদে পড়লো হ্যাঁ, কিনা বা এটা আপনি গুগল ম্যাপ থেকে তার লোকেশন ইন্ডিকেট করতে পারবে। লোকেশনটা এবং ইন্ডিকেট। এটাতে মজার জিনিস হলো এটার মধ্যে আপনি জিএসএম মডিউলার, এটাতে আপনার ইনসাইড একটা সিম কার্ড আছে, আপনি লোকাল এনি অপারেটর সিম কার্ড ইউজ করতে পারবেন। এবং এটা আপনার একটা সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যার দিলে আপনি গুগলের সাথে লিংক করে আপনি ম্যাপিং করতে পারবেন। হ্যাঁ, শুধু তাই না, দিদা ভাই, এখানে একটা এসওএস বাটন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এটাতে ইমার্জেন্সি বাটন। এটাতে আপনি যখন ইমার্জেন্সি মনে করবে যে আমার আসলে এরকম, এটার থেকে একটা মেসেজ থ্রো হবে। আপনি যে নির্দিষ্ট ইয়া থাকবে ওখানে একটা মেসেজ থ্রো হবে, আপনি ইমার্জেন্সি হিসেবে এই মেসেজ থ্রো করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আমি ধরেন কোনো বাচ্চা বিপদে পড়লো, সে সাথে এসএসটা চাপ দিলেই হ্যাঁ, তার বাবা মার মোবাইলে হয়তো বাবার এটা মোবাইলে এটা এসএমএস চলে যাবে। এসএমএস চলে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা ওয়ান্ডারফুল। হয়তো বা অনেক কাজে ব্যবহার হতে পারে। বাচ্চা হয়তো বা রেস্টুরেন্টে খেতে গেছে, টাকা নেই পকেটে, হ্যাঁ। এসএস দিল, বাবা চলে আসলো, বিল পে ওইরকম করে না, চলে আসলো। ওইরকম ঠিক না। না, আমি ইমার্জেন্সির জন্য আর কি। ইমার্জেন্সির জন্য আমি আর কি আরো বহুমুখী ব্যবহারটার কথা হ্যাঁ, একটু চিন্তা করছি হ্যাঁ। আর কি, যে কি কি কাজে লাগতে পারে। তো দিয়ার ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের হাতে সময় খুবই কম। এই যে এত এত কিছু, আপনি যে সিকিউরিটি সিস্টেম নিয়ে যে কাজ করছেন এত বছর ধরে, হ্যাঁ। হ্যাঁ, আপনার অনুপ্রেরণাটা কি? আপনার কেন মনে হলো যে এটা নিয়েই কাজ করতে হবে? আসলে আমি যখন প্রথম ঢাকায় আসছি, আচ্ছা। মানে স্টুডেন্ট হিসেবে আসছি, আমি পড়াশোনা করেছি তেজগাঁ কলেজে, ওখান থেকে আমি বিএ পাশ করেছি। তারপর থেকে আমার চিন্তা যে ঢাকা শহর তো অনেক লোকজন, এখানে নিরাপত্তার জন্য আসলে ওরকম কোনো ব্যবস্থা নাই। আর আমি তখন থেকে একটু অভ্যাস ছিল বাইরে, দেশের বাইরে ঘুরে বেড়ানোর, দেখতাম ওদের সাথে আমাদের পার্থক্য অনেক আকাশ পাতাল। তো ওরা ডিভাইসগুলি ইউজ করতেছে, টেকনোলজি ইউজ করতেছে, তখন চিন্তা করলাম যে আমাদের এখানে আসলে ওইরকম কোনো প্রতিষ্ঠানও নাই যে স্পেশালি সিকিউরিটি ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছে। অনেকে করতেছে, হয়তো অর্ডার করতেছে, এটার সাথে করতেছে, কিন্তু স্পেশালি তখন কোনো ফার্ম ছিল না। তখন আমি নিজে উদ্যোগ নিলাম যে আসলে স্টার্ট করে দেখি কীরকম করা যায়। প্রথম দিকে আমাদের খুব অনেক কষ্ট হয়েছে যে এই ডিভাইসগুলি মানুষের কাছে পরিচয় করানো, তখন একটু এক্সপেন্সিভও ছিল প্রোডাক্টগুলি। আস্তে আস্তে আমরা চিন্তা করছি যে আমাদের দেশের আসপেক্টে এটাকে কত সহজলভ্য করে নিয়ে আসা যায়, এবং স্টিল আমরা অনেক বলবো যে আমাদের হিউজ কাস্টমার ক্রিয়েট করে ফেলছি, এবং সবাই ইজিলি এটাকে নিচ্ছে। অনেক প্রতিষ্ঠানও হয়েছে এখন মার্কেটে, সবাই কাজ করতেছে আর কি, ভালোভাবেই কাজ করতেছে। সবাই কাজ করছে এবং হ্যাঁ, সবাই কিন্তু মানে এই ধরনের, কিন্তু আপনাদের ইকুইপমেন্টগুলো যে আপনি নতুনত্ব নিয়ে আসছেন আপনারা প্রচুর। হ্যাঁ, স্পেশালি আমরা সবসময় চিন্তা করি নিউ টেকনোলজি নিয়ে। আমরা চিন্তা করি যে কত ইজিলি, যেমন আগে প্রথম আমরা যখন আমরা সিসিটিভি নিয়ে আসছিলাম, তখন ভিএইচএস ক্যাসেট ছিল, ক্যাসেটের মধ্যে 12 ঘন্টার বেশি রেকর্ড করা যেত না। এখন আমরা 1 ইয়ার 2 ইয়ার পর্যন্ত রেকর্ড করতে পারি। 12 আওয়ারের ভিতরে আপনাকে রেকর্ড এর ভিতরে রাখতে হবে ভিএইচএস ক্যাসেটের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনার নতুন টেকনোলজি আসছে, আপনার ডিভিআর আসছে, রেকর্ডার আসছে, কম্পিউটার হার্ড ডিস্কে রেকর্ড করা যায়। এখন আরও নিউ টেকনোলজি আসছে, আপনার থ্রো ইন্টারনেট, আপনি রিমোট থেকে আপনি রেকর্ডিং করতে পারেন। মনে করেন আপনার অফিস আছে একটা মতিঝিলে, আপনি এই কারণ বাজার থেকে আপনি রেকর্ডিং করতে পারেন। আপনি ইচ্ছা মতো আপনার স্পেস ইউজ করতে পারেন, আপনার ল্যাপটপে রেকর্ড করতে পারেন, এনিওয়্যার রেকর্ড করতে পারেন। এবং শুধু তাই না, এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এটা কস্ট এফেক্টিভ Cost এবং effective। এবং মোবাইল দিয়েই আমরা করতে পারি, মোবাইল এবং দিয়ে আমরা একদম করতে পারি ইজিলি। একদম ইজিলি, এবং এর জন্য ইন্টারনেট কানেক্টিভিটি বা এই ধরনেরও তেমন একটা প্রয়োজন হ্যাঁ, নাই। এখন যদি চায় অনেকে আরো করার জন্য ইন্টারনেট, নো নিড ইন্টারনেট এখন। আচ্ছা, ইন্টারনেট আপনি জাস্ট আমাদের এখন 2G টেকনোলজি আছে, এখন অপারেটর রিসেন্টলি 3G নেটওয়ার্ক আসছে। আমার মনে হয় যে আরো ভিডিও সার্ভেলেন্সের জন্য আরো অনেক ভালো লাইভ ভিডিও আমরা দেখতে পারবো। 3G আমরা খুব রিসেন্টলি অলরেডি একটা কোম্পানি টেলিটক সম্ভবত, ওরা মার্কেটে লঞ্চ করেছে। আরো অন্য 3G আসলে ডেফিনেটলি আরো নতুন দিগন্ত আসবে, নতুন দিগন্ত এটা উন্মোচিত হবে। তো আমার স্পাই ঘড়ি বলে দিচ্ছে আমাদের সময় একদম শেষ। দিদার ভাই, আমাকে বিদায় নিতে হবে এখন। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। আপনার সাথে আপনার এই ইকুইপমেন্ট নিয়ে আমাদের এখানে আসার জন্য, এত রাতে, এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রথমত, এবং দ্বিতীয়ত ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনার ইকুইপমেন্টগুলো বেশ করে এইসব স্পাই যেগুলো গ্যাজেট আছে আপনারা খুব ফিল্টারিং করে এবং খুবই মানে যথাযথভাবে বিক্রি করছেন আর কি। যেই কিনতে যাচ্ছে তাকেই দিচ্ছেন না, এবং আপনার মাঝখানে অন্য সবার উদ্দেশ্যে যে আহ্বানটা জানালেন যারা এই ব্যবসা করছেন এই সিমিলার ডিভাইসগুলো, সেই আহ্বানটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
শিওর। আর প্রিয় দর্শক, আজকের মতন ইয়াং নাইটের সময় এখানেই শেষ। চলে যাবো মূল খবরে। তবে বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি যে প্রিয় দর্শক, আমরা ফিরে আসবো আগামীকালকে ঠিক এই সময়, মানে রাত 1:15 সময়, এবং আজকের এই অনুষ্ঠান আগামীকালকে দুপুরবেলা পুনঃপ্রচার দেখতে ভুলবেন না। সবাইকে আজকের মতো শুভরাত্রি।